আসসালামু আলাইকুম। মমতা রেসিপির ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। বড়ই সিজনে বড়ই গেল অথচ একটি ভিডিও করতে পারলাম না। তো আজকে এইজন্য ছোট্ট একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি। আমরা বাড়িতে থাকা সহজ উপকরণ দিয়ে একটি চাট মসলা বা চাটনি বানাবো, যেটা দিয়ে আমরা টক বড়ই খাবো। তো খুবই মজাদার রেসিপি। চলুন শুরু করি। আমরা একটি বাটিতে বড়ইগুলো নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন গাছের বড়ই, নিজের গাছের বড়ই। তো আমরা এটি টক মিষ্টি, একবারে বেশি টকটাও না। তো এই বড়ই দিয়েই রেসিপিটি বানাচ্ছি। এরপর আমরা পানি দিয়ে দিচ্ছি, দিয়ে বড়গুলো ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেব। এবার আমরা বড়গুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। গাছের বড়ই না ধুয়ে তো খাওয়া যায় না, ধুলাবালি ময়লা লেগে থাকতে পারে। আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি। বড়ইয়ের সিজন চলে গেল অথচ আমি ভিডিও বানাতে পারলাম না। অন্য রেসিপি, শর্টস এগুলো নিয়ে ব্যস্ত, এটার কথা মনে ছিল না। তো আজকে মনে হওয়াতে আমরা সিদ্ধান্ত নিলাম যে না, একটি বানাই। তো আমরা বড়ই ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার বড়ইগুলো অন্য একটি পটে তুলে নিচ্ছি। বড়ই দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বড়ই কতটা মজার হবে। তো আমার বাসায় বড়ই খাওয়ার দাওয়াত রইল আপনাদের। ভিডিওটি যারা দেখছেন এই মুহূর্তে বা দেখবেন, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন এবং আমার বাসায় দাওয়াত সুযোগ হলে চলে আসবেন। দেখতে পাচ্ছেন আমরা বড়িগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এখন আমরা এগুলোকে খাবো এবং তার আগে গুরুত্বপূর্ণ একটি কাজ। বড়ই খাওয়ার জন্য যে মশলাটা বানানো হবে এটি আসলে অনেক মজার। তো আমরা ঝাল এবং লবণের স্বাদে একটি ঘরে থাকা মশলা উপকরণ থেকেই একটি রেসিপি বানাবো, বানিয়ে আপনাদেরকে দেখাবো। চলুন আমরা মশলাটি বানিয়ে নেই। এটিকে সাইডে নিলাম, সাইডে রেখে দিয়ে এবার আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত চাটনিটি বানিয়ে নেব। তো প্রথমে আমরা লবণ দিয়ে দিচ্ছি। লবণ আমরা 2 চামচ দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের বড়ই কম, বেশি দিয়ে দেখাচ্ছি না। এরপর আমরা মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। তারপর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, এটা অনেক মজা লাগে। তারপর দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়া, আপনারাও দিয়ে দিবেন। তো আমাদের মশলা মোটামুটি দেওয়া শেষ। এবার আমরা এগুলোকে একত্রিত করে নেব একটি ছোট্ট চামিচের সঙ্গে, মাধ্যমে এটিকে আমরা মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের কাঙ্ক্ষিত চাটনিটি বা বড়ইয়ের মশলাটি বানিয়ে নিয়েছি। এইভাবে আপনারাও মশলা বানিয়ে নেবেন। তো এখন আমরা এই বড়ইগুলো দিয়ে খাবো। একটি বড়ই নিলাম, সেই স্বাদ। মশলাটি অনেক সুন্দর হয়েছে, আপনারা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো আমাকে অনেক মজা লেগেছে। তো এইভাবে আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করবেন। তো এই ছিল আমাদের আজকের রেসিপিটি। খুব সহজ রেসিপি। কেমন লাগলো আপনারা তা জানাবেন, কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।